মাওলা বললেন তুমি এখানে আসবে আমি জানতাম, তবে তোমার প্রশ্ন যেটা আছে তোমার প্রশ্নের উত্তর আমি দেব না, আমার 7 বছরের ছেলে ইমামে হাসান দেবে। তোমার প্রশ্নের উত্তর আমি দেব না, বরং আমার 7 বছরের ছেলে ইমামে হাসান দেবে। ইমামে হাসান আলাইহিস সালামকে খবর দেওয়া হলো। ইমামে হাসান আলাইহিস সালাম আসলেন। ইমামে হাসান আলাইহিস সালাম এসে সেই ব্যক্তিকে বললেন তোমার প্রশ্ন তুমি করবে না, প্রশ্নও আমি করব, উত্তরও আমি বলবো। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাই বলি ভাই, ইসলাম করেন, সঠিক ইসলাম যদি পেতে হয় ফরশে আজায় আসতে হবে। ফরশে আজায় আসবেন না তো সঠিক ইসলাম পাবেন না, মসজিদে আসবেন না তো সঠিক ইসলাম পাবেন না, আজাদার হবে না তো সঠিক ইসলাম পাবেন না, আহলে বাইতকে মানবেন না তো সঠিক ইসলাম পাবেন না। সঠিক ইসলাম পেতে গেলে ফরশে আজায় আসতে হবে আপনার। আপনি বুঝে যাবেন সঠিক ইসলাম। ফরশে আজার সাথে দুশ্মনী আর বলে আমি সঠিক ইসলামের মধ্যে আছি, আমি আসল মুসলমান, বিরাট নামাজি, বিশাল নামাজি, কিন্তু হোসাইন জানে না, মাওলা হোসাইনকে চেনে না, কিন্তু বিশাল নামাজি। ওই নামাজের কোনো মূল্য আছে? বিরাট নামাজি কিন্তু মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসে না, ওই নামাজের কোনো মূল্য আছে? ও নামাজের কোনো মূল্য নেই। মাওলা আলী আলাইহিস সালাম জনাবে কাম্বারকে নিয়ে কুফার মসজিদে যাচ্ছিলেন ফজরের নামাজের আগে, যে নামাজে তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের নামাজ পড়ল। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে ছাদের উপরে বসে। কি সুন্দর মিষ্টি আওয়াজ, মধুর মতো আওয়াজ। তাই মাওলায় কায়নাতের সেই সুন্দর সুর শুনে দাঁড়িয়ে গেলেন, কাম্বারও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে শোনার পরে মাওলা আলী আলাইহিস সালাম বললেন, কাম্বার, এর এই কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, চলো বাস। এবার বলুন, রাত্রে সবাই ঘুমোচ্ছে আর সেই ব্যক্তি ঘুম বাদে কোরআন পড়ছে, তার মানে নামাজ তার কাজা হয়? তার মানে বিরাট নামাজি, খুব কোরআন পড়নেওয়ালা। আর মাওলা বললেন এর কোরআন পড়াই কোনো কাজে আসবে না, তার মানে জাহান্নামে যাবে। এটা মানা সম্ভব, কিন্তু মাওলা বলেছে তো বাস। মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ার পরে কাম্বারের কিন্তু মাথায় কাজ করছে না, যে মাওলা বলেছে যখন ঠিক, কিন্তু এইরকম একটা কোরআন পড়নেওয়ালা কারি সে জাহান্নামে যায় কিভাবে? ফজরের নামাজের পরে মাওলা খুতবা দিতে শুরু করলেন, তার ফাঁকে পিছন থেকে বার হয়ে গেল কাম্বার, বার হয়ে সেই লোকের বাড়িতে গেল, যে আমি জিজ্ঞাসা না করে আর থাকতে পারছি না। তার বাড়িতে যেয়ে বলছে, আচ্ছা বলো তো ভাই, তোমার তো দেখলাম খুব সুন্দর সুর, বড় নামাজি তুমি, পরেজগার, খুব ভালো মানুষ, আচ্ছা বলো তো হজরত আলী সম্পর্কে তোমার ধারণা কি? তখন সে বলল, আলী সম্পর্কে ধারণা কি? সাধারণ একজন আলী, সাধারণ মানুষ, যেমন তুমি আমি এমন আলী। তখন হযরতে কাম্বার বলতে বলতে চলে গেলেন, সাদাকা আলী, সাদাকা মাওলা, আমার মাওলা সঠিক বলেছে, আমার মাওলা সঠিক বলেছে, আমার মাওলা সঠিক বলেছে। এই বলতে বলতে যেই মসজিদে গেলেন, খুতবা দিতে দিতে মাওলা বললেন, কে? কাম্বার, আমি যা বলেছিলাম সেটা প্রমাণ হলো। সালাওয়াত আলা মুহাম্মদ। ইসলাম করেন, সঠিক ইসলাম পাবেন কোথা থেকে, কার কাছ থেকে? মাওলা আলী আলাইহিস সালাম বলছে, কাম্বার, আমি যা বলেছিলাম সেটা নিজের কানে শুনে আসলে আর নিজের চোখে দেখে আসলে। এ কাম্বার, আল্লাহ কায়নাতকে সাজিয়েছে আমার সামনে। এবার শুনুন মাওলা আলী আলাইহিস সালামের কথা। এ কাম্বার, আল্লাহ এ কায়নাতকে সাজিয়েছে আমার সামনে। ইয়ে চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব সৃষ্টি হয়েছে আমার সামনে। এ কাম্বার, আল্লাহ যখন মানুষের রূহ সৃষ্টি করেছে আমার সামনে, আল্লাহ যা যা সৃষ্টি করেছে সব আমার সামনে। আল্লাহ সৃষ্টি করার পরে এই মানুষদের রূহের কাছে প্রশ্ন করেছিল, বলো তোমরা আমার মানবে? কেউ বলেছিল আল্লাহ তোমার মানবো, কেউ বলেছিল মানবো না। আমি আলী এই কানে শুনেছিলাম আর এই চোখে দেখেছিলাম, কে কে আল্লাহর মানবে বলেছিল আর কে কে মানবে বলেনি, আমি তাদের সব চিনি, কেউ তোমরা চেনো না। এ কাম্বার, আল্লাহর পরে বলেছিল তোমরা আমার নবীকে মানবে, কেউ বলেছিল মানবো, কেউ বলেছিল মানবো না, আমি সব চোখে দেখেছি আর কানে শুনেছি। এ কাম্বার, এরপরে বলেছিল আমার ওলি আলীকে মানবে,
কেউ বলেছিল আল্লাহ তোমাকে মানবো, নবীকে মানবো, আলীকে মানবো। আর কেউ বলেছিল আল্লাহ তোমাকে মানবো, নবীকে মানবো, আলীকে মানবো না। এক নাম্বার যে বলেছিল আল্লাহ তোমাকে মানবো, নবীকে মানবো, আলীকে মানবো না, তার ভিতরে এই ব্যক্তিও যে কোরআন পড়ছিল তার ভিতরে এই ব্যক্তিও যে এখন কোরআন পড়ছিল, এ বলেছিল আমরা আলীকে মানব না, আল্লাহ তোমার মানব। ইবলিস কি বলেছিল? স্বয়ং ইবলিস, আল্লাহ তোমার মানি, তোমার সেজদা করতে আমি রাজি আছি, বলো কত সেজদা করতে হবে, কিন্তু আর কারোর করব না, আর কারোর করব না। আল্লাহর হুকুমকে অমান্য করছে, আল্লাহ সেজদা করবে কিন্তু আল্লাহর হুকুম মানবে না। এই হচ্ছে ইবলিস। এখানে বলেছে আল্লাহ তোমাকে মানবো, নবীকে মানবো, কিন্তু তোমার অলি আলীকে মানবো না। শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। তো মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস ইসলামকে ছেড়ে ইসলাম আপনার কাছে থাকতে পারে না। হাসান হুসাইনকে ছেড়ে ইসলাম আপনার কাছে থাকতে পারে না। ফাতেমা জাহরাকে ছেড়ে ইসলাম আপনার কাছে থাকতে পারে না। ইসলাম আপনার কাছে তখনই থাকবে যখন শুধু আল্লাহ আল্লাহ করবেন আর নবী নবী করবেন, তার আলাউলাদকে ছাড়বেন, আপনার কাছে ইসলাম থাকতে পারে না। সঠিক ইসলাম রাখতে গেলে মা ফাতেমা জাহরার মারিফাত রাখতে হবে। সঠিক ইসলাম রাখতে গেলে ইমাম হাসান হুসাইনের মারিফাত রাখতে হবে। তাই বলছিলাম না, নামাজ পড়ে, প্রচুর নামাজি, বিরাট নামাজ পড়ে, কিন্তু মাওলা হুসাইনকে জানে না। খুব নামাজ পড়ে, মাওলা আলী আলাইহিস সালামকে জানে না, ভালোবাসে না। এই ব্যক্তির নামাজ কবুল না, ওই ব্যক্তির কাছে ইসলাম নেই, ওই ব্যক্তির কাছে ইসলাম নেই। যদি আমার মতো মাওলানা নামাজও পড়ে, রোজাও রাখে, সারা রাত ইবাদত করি, সারা জীবন ইবাদত করি, আর শুধু নবীকে মানবো, মাওলা আলী, মা ফাতেমা জাহরা, ইমামে হাসান, ইমাম হুসাইনকে মানবো না, তো ইসলাম আমার কাছেও থাকবে না। ইসলাম আমার কাছেও থাকবে না। শুনুন, ইসলাম বলে আলাদা কিছু না, ইসলাম বলতেই পঞ্চতন। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পঞ্চতনের বাইরে ইসলাম কি আছে? বলুন, ইসলাম কি আছে পঞ্চতনের বাইরে? খাজা গরিব নওয়াজ অত সহজে বলিনি, দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। এখানে দিনের আলোচনা, ওখানে মিলাদ, ওখানে মাহফিল, ওখানে জলসা, কিন্তু সারা রাত জলসা হবে, ফজরের আজানের আগ পর্যন্ত একবারও হুসাইনের নাম আসবে না। এটা দিন? এটা দিনের আলোচনা? এই কারণেই তো মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। হুসাইনকে ছেড়ে তার কাছে সব আছে, ইসলাম নেই। তার কাছে সব আছে, ইসলাম নেই। মৃত্যুর পরে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, লোক যখন জান্নাতের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে, তখন যার সেই লোক, যার সেই নবীর উম্মতিরা নবীর কাছে যাবে। আমার আখেরি নবী সব থেকে বড় উম্মতি কোন নবীর? আমাদের আখেরি নবী না সব থেকে বড় উম্মতি? হে, 1400 বছর ধরে কত উম্মতি, আর এখনো কত বছর ধরে কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষরা কার উম্মতি? শেষ নবীর উম্মতি। তো হাসরের ময়দানে সব থেকে বড় যে দল হবে, কোন নবীর দল? শেষ নবীর দল। এই দলে দলে এই লোকেরা যাবে আমারও আপনার নবীর কাছে শাফাতের জন্য। এইদিকে নবী থাকবে, এদিকে নবীর উম্মতি, মাঝখানে একটা পর্দা পড়বে। এমন একটি পর্দা আসবে, এরা আর নবীর কাছে যেতে পারবে না। আমারও আপনার নবী তখন বলবে, আল্লাহ এরা তো আমার উম্মতি, এরা আমার কাছে আসছে, আল্লাহ তুমি মানা কেন করলে, বাধা কেন দিলে, আল্লাহ তুমি কেন পর্দা দিয়ে দিলে? আল্লাহ তখন বলবে, হে আমার নবী, কিতাবের মধ্যে পরিষ্কার জল জল করছে, আর জেহুল মুতালিব কিতাবের নাম, তার মধ্যে কওকাবে দররি কিতাবের নাম, তার মধ্যে এই ঘটনা জল জল করছে। আমারও আপনার নবী উম্মতিদের দেখে বলবে, আল্লাহ এরা তো আমার উম্মতি, এদেরকে তুমি ছাড় দাও, এরা আমার কাছে আসুক এবং শাফাত পাক। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আয় আমার হাবিব, তুমি চলে আসার পরে তুমি যেভাবে ইসলাম রেখে এসেছিলে, সেই ইসলামকে এরা উল্টে দিয়েছিল। হাড়ি উল্টে দেওয়া জানেন? আর হাড়িতে কিছু থাকে? এ আমার হাবিব, তোমার রেখে আসা ইসলামকে এরা উল্টে দিয়েছে, তার মধ্যে এরা পরিবর্তন এনেছে,
তার মধ্যে যত বিদআত শিরক এরাই সব চালু করেছে। তুমি যাকে মানতে বলেছিলে এরা তাকে মানেনি, তুমি যাকে মানতে মানা করেছিলে এরা তাকে মেনেছে। তুমি যার মানতেই বলনি এরা তাকে মেনেছে, আর যাকে তুমি মানতে বলেছিলে এরা তাকে মানেনি, বরং মেরেছে। আল্লাহর হাবিব তখন চুপ হয়ে যাবে, আর তখন আল্লাহর যখন নির্দেশ আসবে তখন মেনে নেবে। তাহলে এখানেও দুটো দল, ইসলাম বিরোধী দল তৈরি হবে। হাসরের ময়দানে সেই দল ধরা পড়বে এবং আল্লাহ রসুল তাদের শাফাত করবে না, কিন্তু তারা নবীর উম্মতি বলে দাবি করবে। যেমন আজ আপনার বাড়ির আশপাশে সবাই কিন্তু মুসলমান বলে দাবি করবে, সবাই ইসলাম বলে দাবি করবে, কিন্তু আল্লাহর কসম করে বলছি তার কাছে ইসলাম নেই, যার কাছে আহলে বায়াত নেই, যার কাছে আহলে বায়াত নেই। আপনার একটা বন্ধুর বাপ মারা গিয়েছে, আপনাকে খবর দিয়েছে, আপনি গেলেন, যাওয়ার পরে বন্ধুকে বললেন, বন্ধু কই তোর আব্বা মারা গিয়েছে, কই? তো বলে এই তো। তো আপনি বলবেন ওই তো বিছানায় আছে, বলে হ্যাঁ মারা গিয়েছে। আপনি বলবেন ওই তোর মাথা আছে তোমার আব্বার, বলে হ্যাঁ মারা গিয়েছে। ওই তো হাত আছে, বলে হ্যাঁ মারা গিয়েছে। ওই তো পা আছে, বলে মারা গিয়েছে। ওই তোর বডি সমস্ত শরীর ঠিক আছে, বলে হ্যাঁ মারা গিয়েছে। বলে নিজের বিছানায় আছে, বলে হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে। বলে তোমার আব্বার তো যা কাল ছিল, পরশু ছিল, আজও তাই আছে, তোমার আব্বা মারা কিভাবে গেল? বলে আমার আব্বার মধ্যে যা ছিল সব আছে, একটা জিনিস নেই, তাই আমার আব্বা মুরদার, সেটা হলো রূহ। আমার আব্বার মধ্যে সব আছে, রূহ নেই, তো আমার বাপ মৃত। ইসলামের হাত, নামাজ, রোজা, হজ, যাকাত, খমস, জিহাদ, ये সব মিলে একটা ইসলাম। সেই ইসলাম জীবিত হচ্ছে, রূহ হলো আহলে বায়াত। যে ইসলামের মধ্যে আহলে বায়াত নেই সেই ইসলাম মুরদার ইসলাম। সেই ইসলাম মুর্দা ইসলাম। জীবিত ইসলাম সেই ইসলাম যে ইসলামের কাছে, ইসলামের মধ্যে আহলে বায়াত আছে। যে যে আহলে বায়াত জানে না, যে যে আহলে বায়াত জানে না, তার কাছে মৃত ইসলাম আছে, জীবিত ইসলাম নেই। ইসলাম তো জিন্দা রেখে গিয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। কিন্তু কারবালায় দেখেছেন আপনি দুটো দল, সিফিনের যুদ্ধে ময়দানে দুটো দল, উষ্টের যুদ্ধে দুটো দল। উষ্টের যুদ্ধে একদিকে মাওলা আলী আর একদিকে আরেকজন। মাওলা আলীর বিরুদ্ধে যে এসেছে যুদ্ধ করতে সে সঠিক। সিফিনের যুদ্ধে মাওলা আলী আর একদিকে আরেকজন, তো মাওলা আলীর বিরুদ্ধে যে মাবিয়া এসেছে সে সঠিক। কারবালায় একদিকে মাওলা হুসাইন আর একদিকে ইয়াজিদ। ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যারা এসেছে তারা সঠিক। যদি সঠিক বলেন তার মানে আপনার কাছে ইসলাম নেই। কারণ কি? তারা নামাজও পড়তো। ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যারা ছিল ওরা নামাজও পড়তো। বাজামি মুসাইবে যাবো এটা বুঝিয়ে, নামাজও পড়তো, রোজাও রাখতো, কোরআনও পড়তো। এমনকি বলছে তাড়াতাড়ি কর, হুসাইনকে মেরে নামাজ পড়বো, তাড়াতাড়ি কর, হুসাইনকে মেরে নামাজ পড়বো। তার মানে তাদের কাছে নামাজ ছিল, নামাজের রূহ ছিল না। আর ইসলাম ছিল তাদের কাছে, ইসলামের রূহ ছিল না, ইসলামের আত্মা ছিল না। তো ওই বন্ধুর বাপ যেমন শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, শুধু ভিতরে সেই রূহটা নেই, তো মুর্দার। ইসলাম আপনার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কোরআন সব থাকবে, কিন্তু আপনার মধ্যে আহলে বায়াত থাকবে না। মানে আপনার কাছে ইসলাম আছে কিন্তু ওই ইসলাম মুর্দা ইসলাম। বাস আমার ভাইরা, মা ও বোনেরা, এটা যদি বুঝতে পারেন তো সারা জীবন মনে থাকবে আহলে বায়াত। আহলে বায়াতকে ভুলে কখনো আমরা জীবন যাপন করতে পারি না। আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের ভালোবাসা, নামাজ, রোজা, হজ, যাকাত ওয়াজিব হবার একটা বয়স আছে, সময় লাগে। আহলে বায়াতের ভালোবাসার কোনো সময় নেই।
জন্মগ্রহণ করেছে তো ডান কানে আজান দাও, বাম কানে আকামাত দাও, আজানে আলিয়ান ওয়ালিউল্লাহ শোনাও। বাস আকিদা এসে গেল, আহলে বাইতের মহব্বত তার উপরে এসে গেল। মৃত্যু পর্যন্ত, এমনকি কবরে শোয়ানোর পরে আবার তালকিন শোনাও, 14 মাসুমিন আলাইহিস সালামের নাম শোনাও, 12 জন ইমামের নাম শোনাও। বোঝা গেল? এই আকীদা অন্য জায়গায় পাবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনি গর্ব করে বলতে পারেন আমি আজাদার, কারণ আজাদার বলেই আপনি আহলে বাইতকে মানতে পারেন, আজাদার বলেই আপনি পঞ্চতন আলাইহিস সালামকে মানতে পারেন। আপনি পঞ্চতনের বাইরে যেতে পারছেন না, আপনি আহলে বাইতের বাইরে যেতে পারছেন না, কারণ আপনার মা আপনাকে তৈরি করেছে এমনভাবে কি আপনার সারাটা জীবন আহলে বাইত করে কাটবে, পঞ্চতন করেই কাটবে। এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই হচ্ছে আমাদের জিন্দেগি। তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। এই 45 মিনিট হলো, 45 মিনিট আগে আমি আয়াত পড়েছিলাম আর তর্জমা এখনো করিনি, এইবার তর্জমা করব। তার মানে যদি মজলিস পড়ি, তার মানে বুঝতে পারছেন, মানে এইবার শুরু হবে 45 মিনিট পর। যদি আমি পড়তে চাই, বাইরের দিকে যখন যাই তো এরকমই হয়, যখন হাওড়া জেলার দিকে মেদিনীপুরের দিক থেকে যায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পড়তে হয়, তখন এইরকমভাবে এই শিরোনামে এসে যায় 40-45 মিনিট, তারপরে হয় মজলিস শুরু। এবার ওনারা তো শোনে সারা রাত, বাইরের থেকে লোকজন আসে, ওই ভোরবেলা শেষ হয়, তারপর যা সে বাড়ি যায়। এইরকম রাত্রে শেষ হলে কার কোথায় থাকতে দেবে? তো নে বাবা সারা রাত কর, তো সারা রাত হয়, বাইরের লোক আসে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার নিকট সব থেকে গ্রহণযোগ্য ধর্ম হলো, মাশাআল্লাহ, এই তো মানে তো জানেন আপনারা, আমার মানে না করলে হতো। আমার নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, মানে ইসলামের বাইরে আর কোনো ধর্ম নেই। আল্লাহর নিকট আল্লাহ যে ধর্মকে গ্রহণ করেছেন সেটি হলো ইসলাম। সেই ইসলামের ভিতরে আল্লাহর পছন্দ করা ধর্মের মধ্যে অশান্তি থাকতে পারে, ঝগড়া থাকতে পারে, ঝামেলা থাকতে পারে, খুন খারাপি থাকতে পারে। কারবালায় হলো কি? কারবালায় কারাই ঘটনা ঘটালো? আল্লাহর কসম করে আপনি বলুন, যদি ইসলামের ভিতরে থাকতো তাহলে ইয়াজিদ বাহিনী এই ঘটনা ঘটাতে পারত? যে ঘর থেকে ইসলাম আসলো, সেই ইসলামের ভিতরে থেকে সেই ঘরওয়ালাদেরকে এবং আসল ইসলামকে বুঝিয়েছেন। আমারও আপনার দয়ার নবী যখন নামাজ পড়ছিলেন আর ছোট্ট ইমাম হুসাইন আলাইহিস সালাম দৌড়ে যেয়ে নানা জানের পিঠের উপরে যেয়ে বসেছিলেন, তো রাসূলুল্লাহ হাত লম্বা করে হুসাইনকে নামিয়ে দিতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ নামিয়ে দেননি। কারণ উপর থেকে অর্ডার, নির্দেশ, আয় আমার হাবিব, আমার হোসাইন না নামা পর্যন্ত যেন মাথা তুলবে না। তুমি মাথা তুলবে, হোসাইন পড়ে যাবে, হোসাইন পড়ে গেলে আরশ কেঁপে উঠবে। খবরদার যেন আমার হোসাইন না কষ্ট পায়, খবরদার যেন আমার হোসাইন না পড়ে যায়। তাহলে যতক্ষণ হোসাইন পিঠের উপরে থাকবে ততক্ষণ রাসূলুল্লাহ সেজদা করতে থাকবে। আপনারা যে প্রতিদিন নামাজ পড়েন যারা মসজিদে, মাওলানা সাহেব সেজদায় যে জিকিরটা পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদি, একবার বলুক আর 3 বার বলুক, একটা নিয়মে প্রতিদিন পড়েন। যেদিন হঠাৎ করে নিয়মের বাইরে যাবে, 5 বার 10 বার 15 বার 20 বার পড়েই যাচ্ছে, মাথা তুলছে না, তো পিছনের মানুষ মাথা তুলবে না? তুলবে না? পিছনের মানুষ মাথাও তুলবে, আরও দেখবে পেশ ইমামের দিকে যে কি খবরটা কি দেখি। রাসূলুল্লাহর জামানায় ওই দিনে যেদিন রাসূলুল্লাহর পিঠের উপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম বসেছিলেন, রাসূলুল্লাহ নামাজ পড়ছে, সব সাহাবাই কেরাম, মুহাজির, আনসার, নামাজিরা, উম্মতিরা নামাজ পড়ছেন, আর হুসাইন রাসূলুল্লাহর পিঠের উপরে বসে আছেন। পিছনের নামাজিরা মাথা তুলে তুলে নবীর দিকে দেখে, কিন্তু কাকে দেখছে? কাকে দেখছে? আল্লাহই দেখাচ্ছে আমার হাবিব, আমি আমার বান্দাদের দেখাবো আসল নামাজ কাকে বলে। খবরদার যেন সেজদা থেকে মাথা তুলবে না যতক্ষণ তোমার উম্মতিদের আমি আসল নামাজকে না দেখাবো। আসল নামাজ, নামাজের আসল চেহারাকে আজ দেখাবো।
হার নামাজি মাথা তোলে আর হোসেন দেখে আবার সেজদায় যায়, হার নামাজি মাথা তোলে হোসেনকে দেখে আবার সেজদায় যায়। এদের নামাজ বাতিল হয়েছিল? কারোর নামাজ বাতিল হয়নি। আসল ইসলাম আল্লাহ দেখিয়ে দিয়েছে, আসল নামাজ আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরও যদি নামাজকে কায়েমি করতে চান তো ওই নামাজের মধ্যে হুসাইনের কথা মনে করবেন। সালাওয়াত মুহাম্মদ। বাস আল্লাহ আপনাদের তৌফিক দিক। বাস এতটুকু, আসল নামাজকে বুঝে গিয়েছেন। আর আসল নামাজ ও নামাজ যদি সেই নামাজের মধ্যে আল্লাহর জিকির করতে করতে হুসাইনের নাম মনে হয়, হুসাইনের নাম করা যায়। আপনি বলবেন মাওলানা সাহেব নামাজের মধ্যে মাওলা হুসাইনের নাম কিভাবে নেব? তো আপনি দোয়ায় কুনুত পড়েন না? দোয়ায় কুনুতে বলতে পারেন না আল্লাহুম্মা লান কাতালাতাল হুসাইন ওয়া আসহাবে? ব্যাস এতটুকু বললো মাওলা হুসাইন আলাইহিস সালামের নাম আসলো না? আসলো না? আরও অন্যান্য দোয়া আছে, সেই সমস্ত দোয়ার মাধ্যমে জিয়ারতে আশুরা পড়বেন তো জিয়ারতে আশুরার কিছু শব্দ বাক্য আছে, সেগুলো আপনি দোয়ার কুনুতে পড়তে পারেন। তো আপনি ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম নামাজের মধ্যে আনতে পারেন। বাস আপনার একটু কষ্ট করতে হবে, মাওলানা সাহেবের পাশে একটু বসতে হবে, মাওলানা সাহেবের সাথে নামাজ পড়তে হবে, মাওলানা সাহেবের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আমি নামাজের মধ্যে হুসাইন আলাইহিস সালামের নাম নিতে চাই, কিভাবে নেবো, কোন সময় নেবো, কোন জায়গায় নেবো। তো মাওলানা সাহেব আপনাকে বলে দেবে, যেমন আমি একটা বলে দিলাম সালাওয়াত মুহাম্মদ আলাইহি। বাস একটু মোসাহেব পড়বো, মজলিসকে সমাপ্ত করবো। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আর ডাক্তার সাহেব অনেক সময় থেকে বসে আছেন, জানি না কার কেমন কোমরের সুবিধা অসুবিধা আছেন, বয়স্ক মানুষদের একটু ছাড় দিতে হয়। আর আপনাদের ভিতরে অনেকে বয়স্ক আছেন, বহুদিন আগে থেকে, মানে আমি অনেক ছোট ছিলাম, সেইভাবে এখন যেভাবে একটু গতিতে মজলিস পড়ি, তখন এমন গতিতে মজলিস পড়তাম না। যে সময় দিদার চাচা আমাকে মজলিস পড়াতেন এখানে, এবং হাজি জুলফিকার সাহেব বা হাজি ইমদাদ সাহেব, আল্লাহ এনাদেরকে জান্নাত নসিব করুক, এনারা যখন আমার দিয়ে মজলিস করাতেন আমি তখন হুগলি পড়তাম, অনেক ছোট। তো সেই সময় মজলিস করতাম, সব্বেদারির ওই 40-এর দিনও মজলিস করেছি, সরকারের আগে পড়তাম। আর সব্বেদারির রাত্রে, এই রাত্রের মজলিস তো অনেক দিন ধরে, অনেক বছর ধরে পড়েছি, মাঝে কয়েক বছর একটু বাদ গিয়েছে। ইনশাল্লাহ আবার ডাক্তার সাহেবের হুকুম হলো তো আমি বাস খেদমতে ইমাম হুসাইন আলাইহিস সালামে হাজির হয়েছি, জিকরে আহলে বায়ত করার জন্য আপনাদের সামনে এসেছি। বাস এতটুকু দোয়া করব, জানাদের নির্দেশে এই যাবৎকাল মজলিস পড়ে এসেছি, বিশেষ করে মাদ্রা গ্রামে সব্বেদারি রাত্রে বিশেষ করে তানাদের নামে ফাতেহাও পড়তাম সেই জামানায়, আপনারা জানেন। তো আমি মজলিসের শেষে অবশ্যই গ্রামের মরহুমিন যারা আছেন, বিশেষ করে জানাদের বদৌলত আজ আমার আগে যে মাওলানা সাহেব বলছিলেন যে এত সুন্দর একটি জায়গা পেয়েছি আমরা আজাদারি করার জন্য, তো এই জায়গাটা জানাদের বদৌলত পেয়েছি, তানাদের একটু স্মরণ করারও দরকার থাকে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই কারণে আল্লাহ তানাদের জান্নাত নসিব করুক, এবং চলার পথে ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ সেগুলি তানাদেরকে ক্ষমা করে দিক, জান্নাতুল ফিরদাউসে জায়গা আতা করুক। আমরা যতদিন বেঁচে থাকবো ফারশে আযা কোনো দিন ভুলব না, ফারশে আযা কোনো দিন ছাড়বো না। এই কারণে একটা মাছ স্বাভাবিক আমরা জানি পানি ছাড়া বাঁচতে পারে না, আমরা আজাদাররা মজলিস ছাড়া বাঁচতে পারি না। মজলিস যত শেষ হতে যায়, খুশি আসে নিকটে এসে যায়, তত আমাদের খুব কষ্ট হয়। আর কষ্টটা এই জন্যে হয়, এই মজলিস যে আর হবে না, গ্রামে গ্রামে 40 আর হবে না, আবার 1 বছর পর আরও আফসোস কয়েকটি গ্রাম পানিতে বুড়ি আছে, যে গ্রামগুলিতে এবার 40 বা যে অনুষ্ঠানগুলি হতো করতে পারছে না। কত কষ্ট, যারা আজাদারি করে, মজলিস মাতম করে, যদি না করতে পারে কত কষ্ট। জানেন, যে যার ভালোবাসে সে যদি তাকে দাওয়াত করে
আর সেই ভালোবাসার লোক না আসে বা দেখতে না পায় কতটা কষ্ট হয়। বলে সবাই আসলো আর আমি যার মহব্বতে, যার ভালোবাসায়, যার টানে সব কিছু করলাম, সে আসলো না, তো বাড়িওয়ালার খুব কষ্ট হয়, খুব ব্যথা লাগে মনে। ঠিক এমনই একটি ব্যথার মানুষ ছিল। কুফায় বাড়ি ছিল। এক বিবি মহিলা বিয়ের আগে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাড়িতে থাকতেন। বিয়ের বয়স হয়ে যায় তো ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে আজাদ করে দেন আর বলে দেন, যাও, তোমার গার্জেন তোমাকে নিতে চাইছে, এসেছে, তুমি চলে যাও। সে যেতে রাজি হয় না। যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে বলেন, তুমি যাও, চলে যাও, তো বলে, ঠিক আছে, আমি যেতে পারি, আপনার ওয়াদা করতে হবে আমার বাড়িতে আপনি মেহমান হবেন, আমার বাড়িতে আপনি আসবেন। নাম হয়তো বুঝতে পেরেছেন, এই বিবির নাম ছিল শিরিন। এই বিবির নাম হজরতে শিরিন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে বললেন, মাওলা, আপনি ওয়াদা করুন আমার বাড়িতে একদিন আসবেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন, শিরিন, আমি তোমার বাড়িতে আসব, আমি ওয়াদা করছি আসব, কিন্তু শিরিন, আমি যেদিন আসব আমার চেনার চেষ্টা করো, আমাকে যেন ভুলে যেও না। এবং শিরিন, আমি একা আসব না। বলে, হ্যাঁ মাওলা, সকলকে নিয়ে আসবেন। হজরতে শিরিন বলেন, যদি আপনি আমার সাথে থাকেন, যদি এই ঘটনা আপনার শোনা থাকে, তো আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি আপনি সেখানে যান, অথবা ঠান্ডা মাথায় মাথা নিচু করে আপনি কথাগুলি বুঝুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। শিরিন একবার বলছে, মাওলা, আপনি যেদিন আমার বাড়িতে আসবেন সকলকে নিয়ে আসবেন তো? মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, শিরিন, আমি কথা দিচ্ছি আমি সকলকে নিয়ে আসব। বলে, মাওলা, আমার শাহজাদি হজরতে জাইনাবকে নিয়ে আসবেন? বলে, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো। মাওলা, আমার আলী আকবরকে? বলে, হ্যাঁ নিয়ে আসবো। কাসিম আওনা মোহাম্মদকে? হ্যাঁ নিয়ে আসবো। মাওলা, তাহলে পুরো ফ্যামিলি সকলকে নিয়ে আসবেন? ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ শিরিন, আমি সকলকে নিয়ে তোমার বাড়িতে যাব। আজাদারো, বহুদিন পর শিরিন কিন্তু কুফায় যাওয়ার পরে বড় লোকের ঘরে শিরিনের বিয়ে হলো। বড় ফ্যামিলি, শিরিনের বড় বিল্ডিং, বড় ঘর এবং খুব ধনী লোকের বাড়ি। শিরিন, সেই বাড়িতে অনেক কামরা আছে, এক একটা কামরা এক একজনের নামে শিরিন সাজিয়ে রেখেছে। আমার মাওলা হুসাইন আসলে এই কামরায় থাকবে, শাহজাদি জাইনাব সালামুল্লাহ আলাইহি আসলে এই কামরায় থাকবে, আলী আকবর আসবে তো এই কামরায় থাকবে, রবাব আসবে, শাহরবানু আসবে তো এই কামরায় থাকবে। এক একজনের নামে এক একটা কামরা হজরতে শিরিন সাজিয়ে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাড়ির আশপাশে যে পাড়ায় যারা আছে তারাও শিরিনকে খুব ইজ্জত করে। জানেন কি জন্য? এই জন্য যে আহলে বাইতের ঘরে থেকে এসেছে, হুসাইনের ঘরে মানুষ হয়ে এসেছে। আর শিরিন বাড়ির আশপাশে সকলকে বলে বেড়াতেন, জানো, খুব তাড়াতাড়ি আমার মাওলা আমার বাড়ি আসবে, আমার মাওলা আমার কাছে ওয়াদা করেছে খুব তাড়াতাড়ি আমার বাড়িতে আসবে। পাড়ার সবাই বলে রেখেছে, যেদিন আসবে আমাদের খবর দিও, আমরাও আসবো মাওলার জিয়ারত করতে, আমরাও আসবো মাওলার সাথে সাক্ষাৎ করতে। আজাদারো, আজরুকুম আল্লাহ, আল্লাহ কোনো কষ্ট না দিক কারবালার কষ্ট ছাড়া। এই করতে করতে
এক সময় শিরিনের খবর। আচ্ছা, শিরিন বারে বারে ছাদের উপরে যেতেন আর মদিনার দিকে মরুভূমি দেখতেন, রাস্তা দেখতেন, আমার মাওলার কাফেলা আসছে কিনা। একদিন শিরিনের কানে খবর আসলো মাওলা হুসেন মদিনা থেকে বার হয়েছে। সন 60 হিজরি হুসেন মদিনা থেকে বার হয়েছে। আজাদারো 28 রজব বার হয়েছে মদিনা ছেড়ে। শিরিন পাড়ায় সকলকে বলে বেড়ায়, আমার মাওলা মদিনা থেকে বার হয়েছে, আমার মাওলা আমার বাড়িতে আসছে, আমি শুনেছি, খবর পেয়েছি, আমার হুসেন আমার বাড়িতে আসছে, আমার শাহজাদি আমার বাড়িতে আসছে। শিরিন ঘরগুলি সুন্দর করে সাজিয়ে রেখেছে। শিরিন বাইরে যায় আর আসে, শিরিন পাড়ায় খবর নেয় আর আসে, শিরিন ছাদের উপরে যায় আর ঘরে আসে। এই করতে করতে সন 61 হিজরি এসে গেল। মুহররমের 10 তারিখ পার হয়ে গেল, 11 তারিখ পার হয়ে গেল, 12 তারিখ পার হয়ে গেল। আজাদারো একদিন রাতে শিরিন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে, এমন সময় শিরিনের কানে আওয়াজ আসলো, কেউ বাড়িতে আছো, একটু নিচে এসো। শিরিন নিজের কানিজকে পাঠিয়ে দিল। কানিজ এসে খবর দিল ইবনে জিয়াদের লস্কর এসেছে, ইয়াজিদের দল এসেছে, ইবনে জিয়াদের কাফেলা এসেছে, বড় একটি কাফেলাকে নিয়ে এসেছে, তোমাকে ডাকছে। একবার শিরিন নিচে গেল। কি হয়েছে? বলে তোমার তো অনেক ঘর আছে, কিছু ঘর আমাদের দেবে এই রাতটুকু থাকার জন্য। একবার শিরিন এবারে জিয়াদের যে দল বল ছিল তাদের বলল, হ্যাঁ হ্যাঁ থাকো, কোনো অসুবিধে নেই, আমার তো অনেক ঘর আছে, তাদেরকে এখানে থাকতে দাও। এই বলার পরে শিরিন যখন চলে যাচ্ছে, এখানে যে বিবিরা ছিল এর ভিতর থেকে এক বিবি শিরিনকে বলল, ও বিবি, তোমার তো অনেক ঘর আছে, একটা ঘর দেবে আমাদের থাকার জন্য। একবার আজাদারো শিরিন বলছে, হ্যাঁ আবার তো অনেক ঘর আছে, এসো আমার ঘরে তোমরা থাকো। আজাদারো ইবনে জিয়াদের যে দল, ইয়াজিদের যে লস্কর জালেমরা, তারা তাদের মতো আরামের ঘর নিয়ে নিয়েছে। 72টি মাথা নেজার উপরে তারা নিয়ে নিয়েছে। শিরিনের ঘরে রাখা আছে, সেই যে ঘরগুলি সাজিয়ে রেখেছে আজাদারো, সেই ঘরে মাথাগুলি রাখা আছে, যেই নাকি এই বিবি বলছে আমাদের থাকার জায়গা। একবার শিরিন বলল, হ্যাঁ অনেক জায়গা আছে, থেকে যাও। যখন সেই জায়গা দিয়ে ঘরে থাকতে দিয়ে চলে যাচ্ছে, একবার এক বিবি আবার বলল, শিরিন একটা কথা শুনবে? বলে, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে? একবার এক বিবি বলে, শিরিন শিরিন আমাদের থাকার তো জায়গা করে দিয়েছো, কিন্তু ওই যারা আমাদের ছেলেদের মেরেছে, শহীদ করেছে, আমাদের গার্জেনের মাথা ওদের কাছে আছে, একটু মাথাগুলি এনে আমাদের কাছে দেবে। শিরিন বলল, আমি কথা বলে দেখি। শিরিন ওদের বলল, কে সব তো আমার ঘর চারিদিকে তালা দেওয়া আছে, তোমরা মাথাগুলি আমাদের দাও। ওই বিবিরা চাচ্ছে দিয়ে দিই। একবার ইয়াজিদের সৈন্যরা মাথাগুলি দিয়ে দিল। সেই মাথাগুলি নিয়ে শিরিন একবার ওদের বলল, যাও মাথাগুলি এখানে দিয়ে এসো। আজাদারো 72টি মাথা। কারবালার পর এই প্রথম মাথাগুলি যার সেই ওয়ারিসের কাছে আসলো। যেই মাথাগুলি এসেছে না, একবার শিরিন বলছে, আমি দেখি যাদের কেউ মারা যায় তাদের মাথা পাওয়ার পরে তারা তো কাঁদবে, কিন্তু কেউ কাঁদে না, সবাই চুপ আছে, কেউ কাঁদছে না। একবার
একবার শিরিন বলছে আমি যেই চলে যাচ্ছি এই ভাবতে ভাবতে একটা বিবি বলল শিরিন আর একটা কথা শুনবে? বলে হ্যাঁ বলো। বলছে শিরিন যেদিন থেকে আমাদের বন্দি করে নিয়ে এসেছে আমাদের কাউকে কাঁদতে দেয়নি, কাঁদলে গালে চড় মেরেছে, পিঠে চাবুক মেরেছে। এ শিরিন একটু অনুমতি নিয়ে আসবে, আমরা যেন আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য একটু কাঁদতে পারি। শিরিন আবার যে অনুমতি নিয়ে আসলো, বলল হ্যাঁ বিবি তোমরা কাঁদতে পারো। এই কথা বলে শিরিন যেই চলে যাচ্ছে ঘরে শোবার জন্য, শিরিন চলে যাচ্ছে, এমন সময় শিরিনের কানে আওয়াজ আসে, হায় আমার হুসেন, হায় আমার হুসেন। একবার শিরিন দাঁড়িয়ে যায়, এ বিবি সবাই কাঁদুক তুমি কাঁদবে না। এ বিবি সবাই কাঁদুক তুমি কাঁদবে না। তুমি এ কার নাম নিয়ে কাঁদছো? খবরদার তুমি কাঁদবে না। তোমার যে মারা গিয়েছে তার কোনো ছেলে থাকে, তার কোনো ভাই থাকে, তার নাম নিয়ে কাঁদো, খবরদার এইভাবে হুসেন বলে কাঁদবে না। বললো আচ্ছা ঠিক আছে। শিরিন চলে যাচ্ছে, এমন সময় শিরিনের কানে আবার আওয়াজ যায়, হায় আব্বাসের ভাই হুসেন। শিরিন আবার ফিরে আসে, এ বিবি এইভাবে কাঁদবে না, সবার নাম নিয়ে কাঁদো, হায় আব্বাসের নাম নিয়ে কাঁদবে না। আচ্ছা বিবি বলে ঠিক আছে। শিরিন চলে যাচ্ছে, এবার কান্নার আওয়াজ শিরিনের কানে গেল, হায় আকবরের বাবা হুসেন। অসাধারণ, শিরিন আর থাকতে পারে না, এসে এই বিবির সামনে দুটো হাঁটু মাটিতে দিয়ে বসে বলে হাত জোড় করে, ও বিবি, ও বিবি তোমার পরিচয় জানা হয়নি, বিবি তুমি কে আছো, বিবি তোমার বাড়ি কোথায়, তুমি যাদের নাম নিয়ে কাঁদছো ওরা তো আমার মাওলার পরিবার। এ বিবি তুমি ওদের নাম নিয়ে কেন কাঁদছো? তোমার পরিচয় কি বলো? একবার কপ মুখ থেকে চুল সরিয়ে দিয়ে আওয়াজ দেয়, শিরিন, শিরিন তোমার মাওলা তোমার বাড়ি মেহমান হবে বলেছিল। বলে হ্যাঁ হ্যাঁ। আজ তোমার মাওলা তোমার বাড়ি মেহমান হয়েছে আর চিনতে পারলে না? এ শিরিন ওই নেই যাই যে মাথা, তোমার মাওলা হুসেনের মাথা। এ শিরিন আমি চাই না। একবার শিরিন মাটি তুলে মাথায় দেয় আর বলে, আল্লাহ আমি কেই দেখার জন্য বেঁচেছিলাম।